আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। আমরা আছি যে জায়গাটি বিছানাকান্দি এলাকা, সিলেটের অন্যতম সুন্দর পর্যটন স্পট, এবং এই পর্যটন স্পটে বন্যা আক্রান্ত হওয়ার পর থেকেই কিন্তু কোনোভাবেই পর্যটকদের দেখা নেই, এবং সাথে সাথে এই পুরো এলাকাটি এমনভাবে বন্যায় বিপর্যস্ত হয়েছে যে এখানে আসলে যারা এই ত্রাণ সামগ্রী দিচ্ছেন বা বিভিন্ন ধরনের ত্রাণ নিয়ে আসছেন, এইসব এলাকাতে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না। এরকম খবর যখন আমাদের কাছে আসে যে বিছানাকান্দির প্রত্যন্ত একদমই ভারতীয় সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে কোনো ধরনের খাবার বা কোনো ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না, তখনই আজকে কিন্তু এখানে ছুটে চলে আসা, এবং দেখতেই পাচ্ছেন বিছানাকান্দির মায়াময় মোহনীয় সেই রূপটি। দর্শক যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে এই মুহূর্তে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিছানাকান্দির যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা করবেন। একদম বিছানাকান্দির যে ভারতীয় সীমান্তবর্তী যে পাহাড় দেখা যাচ্ছে, যে পাহাড় দিয়ে আসলে ভারত শুরু হয়েছে, বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে আমরা এসেছি, এবং এই গ্রামে বলা চলে যে আজকে প্রথমবারের মতো কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এখানে এসেছেন আনোয়ার মিয়া রেহানা বেগম ফাউন্ডেশনের কিছু ভলান্টিয়ার। আপনারা ঠিক কি কি জিনিসপত্র নিয়ে এখানে এসেছেন? আমরা আজকে আপনার নিত্য প্রয়োজনীয় যে চাউল, তেল, পেঁয়াজ, মরিচ, রসুন, মানে যেগুলো আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো নিয়ে বিশুদ্ধ খাবার, পানি। তো আপনারা তো অনেক প্রত্যন্ত জায়গাগুলোতে যাচ্ছেন, আজকে এখানে আসার ঠিক কি কারণ? এখানে মূলত আসার কারণটি হলো, এখানে যে আমাদের একটা তথ্য পেয়েছি, এই এলাকাতে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ত্রাণ সামগ্রীগুলো আসেনি। সেই না আসার কারণে সেই এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় খুব অসহায় জীবন যাপন করছে। সেটা আমাদেরকে খবর দেওয়ার পর, আমাদের চেয়ারম্যান এবং পরিচালককে জানানোর পর, ওনাদের নির্দেশে আমরা, তো আপনারা দেখছেন গত কয়েকদিন আগে আমরা শুকনো খাবার দিয়েছি, কিন্তু এবারে আমরা এই এলাকার জন্য আপনার যেটি আপনার প্রয়োজনীয় যে খানিগুলো, সেগুলো নিয়ে আমরা সেই এলাকাতে ছুটে আসছি আপনাদের এই তথ্য অনুযায়ী। দর্শক দেখতেই পাচ্ছেন ভারতীয় সীমান্তবর্তী একটি গ্রামের কাছাকাছি আমরা আছি। কমেন্টস বক্সে আপনার মন্তব্য লিখে জানাতে পারেন। এই জায়গাটিতে সিলেট থেকে আসতে কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো লেগেছে, এবং 3 থেকে 4 ঘন্টা লাগার পরে এখানে নৌকা দিয়ে এই পানির পথটি পাড়ি দিয়ে এই জায়গাটিতে আসতে হয়েছে, এবং প্রচুর সংখ্যক মানুষ ভারতীয় সীমান্তবর্তী গ্রাম। এই গ্রামের নামটা কি? একটু গ্রামের সিচুয়েশনটা জানতে যাচ্ছি। আপনাদের এখানে কি কোনো ত্রাণ এসেছে এর আগে? না, এর আগে আসছে না। কালকে সেনাবাহিনী দিয়ে গেছে আমরা এক ফুট, আর কেউ আসছে না। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের পুরো এলাকাতে? এই দেখেন ঘর, এই ঘরের মাঝে কমর পানি আসছিল। আমরা ভারতে 3 দিন আসলাম। ভারতে ছিলেন আপনারা? আমরা ভারতে, তারা আইসে সেটা কইছে। আমরা মানে পুরুষ আসলাম, মহিলা আসলে আমরা 2টা ঘর বাসাইল আছি, মহিলা এনে আছে। খুবই খারাপ সিচুয়েশন, এবং এই জায়গাটি এতটাই দুর্গম যে আসলে এই ধরনের জায়গাগুলোতে পৌঁছানো যারা আসলে কাজ করছেন বন্যার্ত মানুষের জন্য, তাদের পক্ষে অনেকটাই কঠিন। এবং আমরা কিন্তু একদমই ভারতীয় সীমান্তবর্তী যে গ্রাম, সেই গ্রামের কাছাকাছি চলে এসেছি। কি অবস্থা আপনাদের গ্রামের একটু বলেন। পানিতে আমরা সবার ঘরে পানি উঠছে। আমরা ভারতে ছিলাম, গরু বাছুর নিয়ে অনেকের অনেক কিছু মারা গেছে। আমরা গরু বাছুর সবাই জান বাঁচাইছি আর কি। এখানে কি কোনো মানুষজন মারা গেছেন? এখানে মানুষ মারা যায় না, গরু বাছুর এগুলা মারা গেছে। ভারত দিয়ে জানতো। ভারতের কোথায় গিয়েছিলেন আপনারা? ওই যে শিমলাট, এখানে পাহাড় উঁচু টিলা আছে, এখানে তারপর ডাঙ্গে মানুষ থাকছে। পাহাড়ে চলে গিয়েছিলেন? এগুলো পুরো একদম ভেসে গিয়েছিল? স্রোত ছিল এগুলার মাঝে। আমরা যে গ্রামটিতে এসেছি সেই গ্রামের নাম কুলুমছড়ার পার, এবং এটা একদমই ভারতীয় সীমান্তবর্তী এলাকা। আজকে এখানে আনোয়ার মিয়া এবং রেহানা বেগম ফাউন্ডেশন, যারা এই বন্যার শুরু থেকেই মানুষের পাশে তারা কাজ করছেন। আজকে ঠিক কি ধরনের খাবার আপনারা নিয়ে এসেছেন? আমরা আজকে আপনার যে শুকনো খাবার না, আজকে আমাদের চাল, তেল, মরিচ, হলুদ, লবণ, আর আপনার স্যালাইন, বিশুদ্ধ পানি, এইসব জাতীয় আর কি, যেগুলো রান্না খাওয়ার মতন ওনাদের প্রয়োজন হবে, সেগুলো খাবার নিয়ে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের নির্দেশে আমরা আপনার এই মুহূর্তে চলে আসছি আপনার সেই দুর্ভোগ এলাকাতে। তো
দর্শক আসলে যেটা শুনছিলেন, ফাউন্ডেশন অনেকেই কাজ করছেন, সুনামগঞ্জ, কোম্পানিগঞ্জ বা অন্যান্য জায়গাগুলিতে ছুটছেন, কিন্তু এই যে ভারতীয় সীমান্তবর্তী যে গ্রাম, এই গ্রামের মানুষজন যখন বন্যার প্রকোপ শুরু হয়েছিল তখন কিন্তু তারা এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলোতে তারা আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই 3 দিন থাকার পর এখন অবস্থা কিছুটা ভালো হওয়ার পর তারা আবার তাদের গ্রামে ফিরে এসেছেন এবং এখনো পর্যন্ত গ্রামের বাড়িঘর যে খুব একটা ভালো অবস্থাতে আছে সেটা কিন্তু বলা চলে না এবং এই ধরনের এলাকায় খাদ্যাভাব প্রকট এবং যোগাযোগ ব্যবস্থা একদমই বিচ্ছিন্ন এবং এই বিচ্ছিন্নতার কারণেই মানুষজন এই এলাকাগুলোতে আসতে পারেন না। আমরা আছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিছানাকান্দি এলাকাতে এবং এই বিছানাকান্দির কিন্তু দীর্ঘদিন ধরেই পর্যটকরা এখানে আসছেন না এবং পর্যটক না আসার কারণে মানুষের মধ্যেও কিন্তু পর্যটন নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যেও হতাশা আছে এবং দারিদ্রতা আসলে চরম প্রকট আকার ধারণ করেছে। বিছানাকান্দি সৌন্দর্যের লীলাভূমি, একদমই সৌন্দর্য স্থান, বাংলাদেশের সব মানুষজনই কিন্তু এটাকে চিনে থাকেন, কিন্তু আজকে এই বিছানাকান্দির একটা ভিন্ন চিত্র বলা চলে এই গ্রামটিতে, একদমই ভারতীয় সীমান্তবর্তী গ্রাম। এখনো পর্যন্ত বেসরকারি কোনো ধরনের ত্রাণ এই জায়গাটিতে এসে পৌঁছায়নি এবং আজকে যে ফাউন্ডেশনটি কাজ করছে আনোয়ার মিয়া রেহানা বেগম ফাউন্ডেশন, তারা কিন্তু আজকে এখানে কিছু সংখ্যক মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন এবং আমাদের আহ্বান থাকবে যারা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা যেন এইসব দুর্গম এলাকাগুলোতে আসেন, কারণ পথে অনেক ধরনের বাধা বিপত্তি আছে এবং অনেক অভিযোগও কিন্তু আছে যে মূল যে জায়গাগুলোতে মানুষজন পানিবন্দী সেইগুলোতে কিন্তু একদমই কেউ ত্রাণ পাচ্ছেন না। চাচা, আপনাদের এলাকার সিচুয়েশন কি একটু বলবেন আমাদেরকে? আপনাদের এলাকার সিচুয়েশন কি এখন, মানে অবস্থা কি? বন্যা যখন আসলো তখন কি করেছেন? ভারতে পাহাড়ের কতটুকু উঁচুতে উঠেছেন? ভারতের বিএসি আমরা ডাক আরম্ভ করছে তখন সব লইয়া আমরা এখানে তখন কইতাম। ওইখানে কয়দিন থাকলেন? ওইখানে কয়দিন থেকেছেন? 3 দিন। 3 দিন আমরা ঘরে ওইখানে আছি, আমরা ধরে নাই তো যাই না, আমরা পানি নাই ওই দেখেন মাথা হচ্ছে। দর্শক, একটু এই গ্রামটি দেখানোর চেষ্টা করব, কুলুমছড়া গ্রাম, যে গ্রামে আমরা এসেছি আজকে এই ত্রাণ সামগ্রী কার্যক্রমের অংশ হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা ভিউ লাইভের মাধ্যমে। ভারতের সীমান্তে বলা চলে একদমই শেষ যে গ্রামটি, সেই গ্রামে ত্রাণ নিয়ে কিছু মানুষজন পৌঁছেছেন এবং যখন আসলে বৃষ্টি শুরু হয়েছিল তখন কিন্তু এই পুরো এলাকা থেকে মানুষজন এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, বিশাল আকার পাহাড় উচিত। আমরা আছি একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুলুমছড়া গ্রামে এবং এই কুলুমছড়া গ্রামে এই মুহূর্তে একটি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে একটি টিম এসে পৌঁছেছে এবং তারা এখানকার যারা সাধারণ মানুষ যারা দীর্ঘদিন পানিবন্দী ছিলেন তাদের পানি এতটুকু উঠেছে। দর্শক, নেটওয়ার্কের একটু প্রবলেম করছে, যেহেতু খুবই দুর্গম এলাকা, এখানে নেটওয়ার্ক পাওয়াটাই টাফ। সাউন্ডটা প্রপারলি শোনা গেলে এবং যদি লাইভটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভটি এই মুহূর্তে শেয়ার করবেন। আমরা মূলত চাচ্ছি যে এই ধরনের দুর্গম যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেন মানুষজন এসে পৌঁছান এবং এই সমস্ত মানুষ যারা একদম সীমান্তবর্তী গ্রাম এলাকাতে আটকে আছেন তাদের জন্য অন্ততপক্ষে কিছু করেন। শিউলি কাদের, আপনি যে কমেন্টসটি করেছেন যে ওয়াই ইউ আর সেইং বেসরকারি ত্রাণ ডিড নট অ্যারাইভ দেয়ার, ইজ ইট নট দ্য গভর্নমেন্ট জব টু লুক আফটার দেম? ডেফিনেটলি এটা সরকারের দেখাশোনার দায়িত্ব, কিন্তু একটু বলেন আপনাদের সিচুয়েশনটা, একটু বলেন একটু সিচুয়েশনটা, অবস্থাটা বলেন আপনাদের। আমরা অবস্থা তো ভাই পানি, আমরা এই যে বাড়ি ঘর কমর পানি আছে, বুঝলেন, কমর পানি আছে। 3 দিন পরে আমরা ভারতে আসলাম, পুরুষ মানুষ আর মহিলা আসলাম, আমরা এনে 2টা ঘর বাসাইলে ছিল একটু, ওই বাড়িতে আমরা মহিলা আছি আর সব আমরা ভারতেই আসলাম। আর 3 দিন পরে পানি আছে, কমর পানি।
আপনাদের এখানে জনসংখ্যা কতজন, কত এই গ্রামে কত মানুষ বাস করেন? 150 মানুষ আছি আমরা, 150। 150 জন। জি আর ধান চাল তো এটা গেছে গিয়া বা খানি আসিল না 3 দিন। আমরা প্রায় 3 দিন অনাহার আছি। 3 দিন না খেয়েছিলেন? জি আমরা তো দেখছে না ইয়া কেউ, এই দিন আমরা বর্ডারে এই জায়গায় আছি আমরা কি বর্ডারের মানুষ না বাংলাদেশের মানুষ আমরা দেখছেও না স্যার। এটা একটা ঝামেলা হয়ে গেছে, একদম সীমান্তবর্তী এলাকা হওয়াতে আসলে দেখাশোনা করাটা অনেক কঠিন। সেনাবাহিনী আইছে কালকে, আমরা আবার আইয়া দেখে গেছি। কি পেয়েছেন আপনারা গতকাল? কালকে আমরা যে চিনি দিছে, পেঁয়াজ দিছে, আলু দিছে, চাউল দিছে, তেল দিছে, দুধ দিছে, এরপরে ওষুধ দিয়া গেছে, পানি দিয়া গেছে, এগুলা দিছে 2 কেজি দিলা। মানে বন্যায় আক্রান্ত হওয়ার পর কালকেই প্রথম পেয়েছিলেন? জি 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 প্রথম কালকেই পাইছি আমরা। পরবর্তীতে আর কোনো সাহায্য পাবেন কিনা এরকম কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? ভাই যদি কেউ দেয় ভাই, আর যদি না দেয় তো আর কোনো কিছু করার নাই। দর্শক, আমাদের আহ্বান থাকবে এই যে কুলুমছড়া যে গ্রামটি আছে সেই গ্রামে যেন যারা ভলান্টিয়ার টিম কাজ করছেন তারা যেন এই ধরনের গ্রামগুলিতে আসেন এবং আসার পরে মানুষজনকে সাহায্য করেন। আজকে এখানে আনোয়ার মিয়া রেহানা বেগম ফাউন্ডেশন যারা আসলে প্রথম থেকেই বন্যা আক্রান্তদের জন্য কাজ করে যাচ্ছেন, তারা আজকে এখানে দুর্গম পথ পাড়ি দিয়ে এই কুলুমছড়া গ্রাম, যেটি সীমান্তবর্তী গ্রাম বলে খ্যাত, সেই সীমান্তবর্তী গ্রামে এসেছেন। এমনিতে আসলে পুরো এলাকার সিচুয়েশনটা কি আমরা একটু জানার চেষ্টা করব। কোপারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এমডি জিয়া ভাই আমাদের সাথে আছেন। জিয়া ভাই, অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি আমাদেরকে একটু বলবেন? আসসালামু আলাইকুম। সিচুয়েশন তো এই যে বন্যায় ক্ষতি হয়েছে মানুষের, সঠিকভাবে এদিকে প্রাণ পাইতেছে না। আজকেই মনে হয় প্রথম আপনারা, তো আমরা এটাই আশাবাদী যে আমরা দিকে একটু ফলো রাখার লাগে, এটাই। ধন্যবাদ। ধন্যবাদ। যেটা আসলে শুনলেন যে আসলে আরও যেন মানুষজন এই গ্রামগুলোতে আসেন, দুর্গম গ্রাম এবং বিছানাকান্দি একদমই যেখানে সীমান্তবর্তী পিকনিক স্পটটা একদমই আমাদের কাছে। এই পিকনিক স্পটের অংশটা কিন্তু সবাই চিনে থাকেন যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তো দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মায়াবী সৌন্দর্যের বিছানাকান্দি এলাকার দুর্দশার চিত্র। এখানকার মানুষজন খুবই কষ্টে আছেন এবং তাদের কষ্টের কোনো সীমা পরিসীমা নেই। যারা আসলে কাজ করছেন বেসরকারিভাবে তারা যেন একটু আসেন, আমরা একটু শোনার চেষ্টা করব। কি সিচুয়েশন, আপনাদের বাচ্চাদের অবস্থা কি রকম? পানিতে তো আপনারা ভারতে ছিলেন, কয়েকদিন তো ভারতে চলে গিয়েছিলেন। জি 3 দিন আসলাম বড় পানি। ইগালা যাইতে পারেন আমরা কুলুমছড়া যায় না, 4-5টা ঘর আছে আমরা অসহায় একবারে। মানে এখানের ভেতরে আরো যে আছে, ওখানে নৌকারও যাতায়াতের সুবিধা নাই, বাট গাড়িরও সুবিধা নাই। মানে আমরা কিছু কিছু কয়েকটা গ্রাম, কয়েকটা ঘর আছে আর কি একেবারে অসহায় তারা, বিশেষ করে চিকিৎসার অভাব। বাট খালির মানে একেবারে নাই বললেও সারে। ওরা ওদের দান ফান যা আছিল, চাউল ফাট সব কিছু বন্যায় বাসায়। মানে ও ঘর আনতে লাগে দেখা যায় না একবারে বর্ডারে। অর্থাৎ আমরা এখন যে গ্রামে আছি এরপরেও আরো মানুষজন আছেন। ওই জায়গায় কিন্তু কোনো যাতায়াতের সুবিধা নাই, নৌকারও সুবিধা নাই, বাট গাড়িরও সুবিধা নাই। তাহলে কিভাবে যেতে হয় এখানে? ওই পর্যন্ত নৌকায় আসা যাবে। আচ্ছা, আর যাও যদি কেউ যদি এরকম কোনো মানসিকতা থাকে তাইলে দিতে হইলে ওরা ওখানে আসতে পারবে, ওরা বললে ওখানে আসবে। দর্শক, আরেকটা ইনফরমেশন পেলাম, যেটা হচ্ছে আমরা যেখানে সীমান্তবর্তী যে গ্রামটিতে আছি কুলুমছড়া, এর পিছনে আরেকটি জায়গা আছে যেটি এই যে পাহাড়ের পাদদেশে, এবং সেখানে কিন্তু মানুষজন পৌঁছানো অনেক কঠিন। এখানে আসলে যাতায়াতের জন্য পানি পথে বা স্থল পথে কোনো ধরনের রাস্তাই নেই, এবং সেখানে ঠিক কি পরিমাণ মানুষজন আছেন? মানুষ আছে, অনেক ফ্যামিলি আছে ওদের, 40-50টা ফ্যামিলি আছে। 40-50 জন ওই ফ্যামিলি। জায়গায় কোনো বাজার হাটও নাই। ওরা কোথায় বাজার করেন তাহলে? তারা ওরা ওই কুভার বাজার, বিছানাকান্দি আর নয় হাতারপুর বাজার, এখানে আসতে হয়। এখন কি ওনারা পানিবন্দী? পানি আছে? এখন একটু কমছে পানি। ওনার বাড়ি ওই জায়গায়, ওনার বাসা ওই জায়গায়। কিতা অবস্থা এখন এখানে খোকা? অবস্থা মানে একটু কমছে এখন পানি, এতদিন পানি আছিল বেশি। কিলা খাওয়া দাওয়া করতেন তো এই সময়? কিতা খাইছেন? বাব্বর নাই তো বাসায় সব বাসায় নিচে গিয়া 3-4 দিন আমরা না খাইয়ে আসলাম, পরে আস্তে আস্তে আবার পানি আনছি আনতে। অনেকে কিছু দিতে পারে না, তো যাইতে পারে না, জানে না পিছনে যে ঘর আছে, গাঁও গ্রাম আছে, কেউ কয় না, যা আছে এনে দিয়ে যাবে। দর্শক, যেখানটা আসলে দেখছেন যে বিছানাকান্দি এলাকায়
নির্মম চিত্র। সব মানুষই আসলে অসহায়, বন্যায় পানিবন্দী। শহরের মানুষজন তো আসলে খাবার দাবার কিনতে পারছেন, যেতে পারছেন বাজারে টাকা পয়সা থাকলে, কিন্তু এখানকার যে অবস্থা সেখানে কিন্তু খুব একটা যে এই এলাকার মানুষজনের নৌকা আছে সেটাও কিন্তু বলা যায় না, এবং এই পুরো এলাকা ধরেই মানুষজনের চলাচল কিন্তু অনেকটাই কঠিন। আমি একজন পাথর ব্যবসায়ী, সিলেটেরই ছেলে শাহজাহান ভাই, তার সাথে একটু জানার চেষ্টা করবো। ভাই, এই এলাকার আসলে অ্যাকচুয়াল সিচুয়েশনটা ঠিক কি? আপনারা তো কয়েকদিন ধরে এখানে আছেন, কি দেখছেন এখানকার সিচুয়েশন? আসলে মানুষ তো কত কষ্ট আছে শামীম ভাই, এটা নিজের চোখে বাস্তবতা আজ হাসে না থাকলে বোঝা যায় না। একজনে হয়েছে এই জিনিস অবজার্ভ করা যায়, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার থাকলেও যাই বুঝবা। সাধারণত সারা বাংলাদেশের মানুষের সিলেটবাসীরে সহযোগিতা করার সহানুভূতি করা, বাট দেখা গেছে কিটা যে সাইডে রাস্তা আছে গাড়ির, এই সাইডের মানুষ খুব বেশি ত্রাণ পায়, আর যে সাইডে রাস্তা নাই এই সাইডের মানুষ আসলে দেখা গেছে চিন্তা ভাবনা। ওই জন্য আপনি আজকে এলাকাতে আইসেন, এলাকার মানুষ কিতা পাইছে, এর আগে কোনো ত্রাণ পাইছে না, তারা পাইছে না এলাকার মানুষ। এটাই আসলে প্রথম বেসরকারি ত্রাণ এই সীমান্তবর্তী গ্রামে। এটাই সীমান্তের মানুষ আইতে চায় না কষ্টের কারণে, কিন্তু সীমান্তের মানুষ তো খুব কষ্ট আছে, এটা তো মানুষের বুঝার চেষ্টা করে না। আসলে সহযোগী আইয়া দেখক মানুষের কি কষ্ট আছে, মানুষ যেও দোক ত্রাণ দোক মনকে খোলা মনে দের, যাক অসহায় মানুষের লাগে তো দেন জানি, অসহায় মানুষটাই পাইতো, এটাই আমরা চাই। আমার কোনটাও না। ধন্যবাদ। দর্শক, আসলে সিলেট পাশিয়ে দিলে এই যে সামনে দমদমা আওয়ার আছে, এটা সাইটের মানুষ, এটা সামনে আবার কুলুমচরা আছে, এটা সাইটের মানুষ আসলে পান না। মূল ব্যাপারটা হচ্ছে মূল রাস্তাটা কিন্তু ভালো। আপনারা যদি মানে মোটামুটি হাদারপাড় এলাকা পর্যন্ত আসতে পারেন নৌকার ব্যবস্থা আছে, তাহলে নৌকার ব্যবস্থা আছে। হাদারপাড় এলাকা পর্যন্ত দিতে চাই নৌকার ব্যবস্থা, আমরা নৌকার যতটুকু সাহায্য লাগে আমরা করবো, এটা যদি নৌকার পকেট থেকে দিতে হয় 1000 টাকা আমরা দিব, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ। দর্শক, যারাই আসলে ভলান্টিয়ার টিম যারা কাজ করেন ত্রাণ সেবাতে আছেন এই দুর্যোগকালীন সময়ে, তাদের জন্য এখানে কিন্তু নৌকার হেল্প পাওয়া যাবে। এখানে আসার পরে যারা স্থানীয়রা আছেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও কিন্তু আপনাদেরকে নৌকার ব্যাপারে অন্তত পক্ষে আমি ফেসবুকেও একটা ইনফরমেশন দিছি যে কারণ নৌকার প্রয়োজন হইলে আমার এই নৌকাটার নিজের মালিক, তাই আমার নৌকার কোনো বাড়া লাগতো না। এই সময় যদি সব না ভাই আরেকটা ইনফরমেশন যে ত্রাণ যারা দেয় যে একজনে একবার পায় বা দুইবার, যারা পার তারা পারো লিস্টেডও তারাই আছে, বাট এখানে না কিছু মানে মাতলে তো সরমকে কইব আমার দেন না বিদে আমি মারতে পারছি না, আসলে এটা নাই, এটা সবে পাইতো, একবার পাইছে একজনে, বাট পরে এর এখন দিবার কারণে নেক্সট দিব না, আর যে পাইছে না তারে দে। দেখা যায় যার যেমন যে পারতে হে পারো। অনেকেই ত্রাণ নিয়ে আসছেন কিন্তু প্রতিমধ্যেই আসলে সেই ত্রাণগুলো শেষ হয়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে আসছে না। এরকম অনেক অভিযোগ যে অনেকেই 2-3 বার করে রাস্তার মাঝখানে নিয়ে নিচ্ছেন, এরকম আছে নাকি চাচা? অনেকে ভাই না, আমরা এদিকে যাইই না, এটা যে বটার সাইড পায় না, আমরা এইদিকে আইয়া গাঙ্গের মধ্যে দিয়ে এদিকে আসে ফোন দিয়ে ফিরে নিয়ে যাই। দর্শক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা এই ধরনের কাজ করে থাকেন তারা যেন অবশ্যই এই সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে, যে গ্রামগুলোর মানুষজন আসলে একদমই তারা কিন্তু কৃষিজীবী, সবাই কৃষি কাজ করেন বা নৌকা চালান, মাছ মারেন, কিন্তু বন্যার ভয়াবহতায় তাদেরকে কিন্তু অনেকটাই পিছিয়ে দিয়েছে, এবং এটা আসলে খুবই দুঃখজনক। সিলেট থেকে যারা ভলান্টিয়ার টিম এসেছেন একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলার চেষ্টা করবো। সানি, আপনারা তো অনেকগুলো জায়গাতে যাচ্ছেন এবং মানুষের জন্য কাজ করছেন, আজকে কি সবচেয়ে কঠিন জায়গাতে এসেছেন কিনা, একদম ভারতের সীমান্তবর্তী? দেখার মতে আমরা সবচেয়ে প্রত্যন্ত একটা এরিয়াতে আসছি। এখানে আসলে ত্রাণ, সেনাবাহিনীর ত্রাণ ছাড়া কোনো ব্যক্তিগত কিংবা কোনো অনেকেই ত্রাণ দিচ্ছেন, এরকম কোনো ত্রাণ এখানে আসেনি ওনাদের বক্তব্য মতে। খুবই দুর্বিহ অবস্থা, খাবারের খুব প্রয়োজন। আমরা আসছি দেখার মধ্যে সবচেয়ে, আমার মনে হয় সবচেয়ে কঠিন জায়গায় আজকেই আসছি। মানুষের প্রতি মেসেজটা কি থাকবে আপনাদের? মেসেজটা থাকবে যে আপনারা যে যা পারেন সহায়তা করেন, ত্রাণের গতিটা কিছুটা কমে গেছে, আসলে আপনাদের এটা ধারাবাহিকতা রাখতে হবে আর কয়েকটা দিন, আসলে এদেরকে তো বাঁচাতে হবে আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আসলেই বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন প্রক্রিয়ার যে ব্যাপারটি আছে, অনেকেই বন্যা শুরুর সময়টাতে অনেকেই ত্রাণ দিয়েছেন, কিন্তু বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রক্রিয়া আছে সেটাতে কিন্তু অনেকটাই কিন্তু কঠিন ব্যাপার। ওই বিজেপি বাইরে সাক্ষাৎকারটা নেবেন এই এলাকা, তারা আরো বলতে হবে। আসেন আপনারা, আমরা হেল্প করেন। এলাকার অবস্থা কিটা এই মূল রাস্তাটা আসলে এটি বিছানাকান্দি, যারা এসেছেন তারা জানেন যে রাস্তাটা কিন্তু ভালো।
ভালো, একদম হাদারপাড় পর্যন্ত আপনারা গাড়ি নিয়ে বা মিনি ট্রাক পিক আপ নিয়ে আসতে পারবেন এবং এখানে আসার পরে অবশ্যই নৌকা নিতে হবে। নৌকা নেওয়ার পর কিন্তু এই দুর্গম যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে আপনারা পৌঁছাতে পারবেন বলে আমরা অন্ততপক্ষে মনে করি এবং এই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর জন্যই মূলত এখানে আসা। আয়ুক আমরা দেওয়া শুরু করবো। দর্শক, ত্রাণ সামগ্রী আসলে খুব বড় ব্যাপার নয়। মানুষজন যে মানবিক তাড়না থেকে এই বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছেন সেটাই আসলে সবচেয়ে মূল ব্যাপার। বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্য, কথা বলবেন না, এমনিতে সিচুয়েশন কি আপনাদের এখানকার? ক্যামেরার সামনে বলতে হবে না, আমাদেরই বলেন। থ্যাংক ইউ সো মাচ। বর্ডার গার্ড বাংলাদেশের এখানকার যারা সীমান্তের অতন্ত প্রহরী আছেন তারা এখানটার পরিস্থিতি আসলে না বললেও আমরা আসলে বুঝতে পারি যে এই সিচুয়েশনটা যে খুব একটা ভালো সেটা কিন্তু বলা চলে না। তারপরেও যারা এই বন্যা আক্রান্ত এলাকাতে এসেছেন এবং আসার পরে নিজেদের দায়িত্বে তারা এই দুর্গম এলাকাগুলোতে আসার পরে তারা ত্রাণ সামগ্রী দিচ্ছেন, সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা ব্যাপার। যারা আমাদের সাথে লাইভে আছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন, কারণ এই লাইভ শেয়ারের মাধ্যমে অন্যান্য যারা আছেন তারাও কিন্তু উৎসাহিত হবেন। আমরা আছি একদমই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম কুলুমছড়াতে এবং এই কুলুমছড়াতে প্রথমবারের মতো আজকে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে একটি টিম, আনোয়ার মিয়া রেহানা বেগম ফাউন্ডেশন, যারা ব্যক্তিগতভাবেই সুদূর ইংল্যান্ড থেকে সিলেটের মানুষের কষ্টের কথা বিবেচনা করে ব্যক্তিগতভাবে এই ত্রাণ কার্যক্রমে ফান্ড রাইজিং করছেন, ফান্ড দিচ্ছেন। সূর্য ভাই, আপনি এখানে গিয়েছেন, কি সিচুয়েশন আসলে দেখে এসেছেন? বেশিরভাগ মানুষই কিন্তু এই এলাকাগুলোতে এসেছেন সেটা কিন্তু বলা যায় না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর সর্বশেষ অবস্থা। বিশুদ্ধ খাবার পানি আছে, আপনারা প্রয়োজনীয় আরো কিছু জিনিস। এইসব এলাকাগুলোতে আসলে শুকনো খাবারের পাশাপাশি রান্না করার মতো প্রয়োজনীয় খাবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের কিন্তু এখন তারা চুলা জ্বালাতে পারছেন, অর্থাৎ বাইরেতে কিন্তু মাটির চুলা তারা ধরাতে পারছেন, যদিও এখন বৃষ্টি নেই। প্রতিদিন সন্ধ্যার পরে বিছানাকান্দি এলাকাগুলোতে বৃষ্টি হয় এবং এখানে কিন্তু বিশুদ্ধ পানীয় সরবরাহ করা হচ্ছে মানুষজনের মধ্যে। বিশুদ্ধ খাবার পানির সংকট মোটামুটি বেশ প্রকটই বলা চলে এবং বিশুদ্ধ খাবার পানি না থাকলে এখানকার যারা শিশুরা আছে তারা কিন্তু অনেকটাই কষ্টের সম্মুখীন হয়। ওইদিকে এতে বাচ্চাদের অবস্থা কি, এখন মানে অসুখ বিসুখ হচ্ছে কিনা এই বন্যার পানির কারণে? কি ধরনের ওষুধ প্রয়োজন আপনাদের যদি বাচ্চাদের সেভ করতে হয়? এই টাইপের গুলো যদি পান তাহলে ভালো হয়। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের সীমান্তবর্তী গ্রাম কুলুমছড়া, যেটি বিছানাকান্দি এলাকাতে অবস্থিত এবং সেই বিছানাকান্দি এলাকায় একটি টিমের ত্রাণ কার্যক্রমের চিত্র আমরা আপনাদের সাথে এভাবে আবারও লাইভে সংযুক্ত হব এবং জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন এবং অবশ্যই লাইভটি শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।